গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বন্ধুরা, চলে এসেছে কিন্তু জাহিদ হাসান, জয়া আহসান এবং চঞ্চল চৌধুরী অভিনীত উৎসব সিনেমার টিজার। হ্যাঁ বন্ধুরা, এবার কোরবানির ঈদে আপকামিং সিনেমার তালিকায় থাকা একটি সিনেমা হচ্ছে উৎসব। যেই সিনেমায় কিন্তু মাল্টিকাস্টিং এর দেখা মিলবে, ব্যাপক হারে দেখা মিলবে। এই মুহূর্তে নাম মনে পড়তেছে বেশ কয়েকটা, ওইগুলাই জয়া আহসান, চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, আরো বেশ কয়েকজনকে দেখতে পারবো। অপি করিম আছে, আর কে আছে, আরো অনেকেই আছে, বাট এই মুহূর্তে মনে পড়তেছে না। টিজারটা একবার দেখে নেই, দেখা যাক। দীর্ঘদিন পর এতগুলা বড় বড় সব অভিনয় শিল্পীদের একসাথে, এটা একটা অন্যরকম বিষয়। এই ধরনের সিনেমা আসলে আমার মনে হয় যে বাংলাদেশে বারবার নির্মিত হওয়া দরকার। আমি অ্যাটলিস্ট এটা চাই যে মাল্টিকাস্টিং এর সিনেমা বারবার হোক, বেশি বেশি হোক, তাহলে বাংলা সিনেমার একটা প্রসার ঘটবে। রেডি, 1 2 3 গো। কি ব্যাপার আঙ্কেল, এত চেক আউট করতেছেন কেন? আজকাল টিভি খুললেই চারদিকে চঞ্চল দূরে দেখা যায়, সব জায়গায় এই লোকটা কমন। ওয়েট ম্যান, ওয়েট। চঞ্চল চৌধুরীর কথাই বলতেছে, মানে নিজের নাম নিজেই বলতেছে। সিনেমাটার কনসেপ্ট কি রে ভাই? সিনেমার নাম হচ্ছে উৎসব। আমরা এখানে সিনেমার পোস্টার দেখতে পাচ্ছি, একটা সিনেমা হল টাইপ কিছু দেখতে পাচ্ছি। আরে এখানে কি চঞ্চল চৌধুরী কি ডবল বার্ড থাকবে নাকি? আবার কি বুঝলাম না তো, কি বলতেছে। চলো, আপনার ভালো লাগে না? ওর কোনো গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। আরে কি বলবো। আঙ্কেল, এত চেক আউট করতেছেন কেন? আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল দূরে দেখা যায়, সব জায়গায় এই লোকটা কমন। চোষ। জয়াসন আপনার ভালো লাগে না? ওর কোনো গলা আছে, ডায়লগ ডেলিভারি। ও আরে ওয়েট ম্যান, ওয়েট। এবার বুঝে গেছি ব্যাপারটা। মানে যে ট্রেন্ডটা চলতেছে বর্তমানে, এই টাইপ অফ মুভি কিন্তু আসলে অন্যান্য ইন্ডাস্ট্রিতে হচ্ছে, যেটা আমাদের এখানে হয় না। যে নিজেকেই নিজে পচাইতেছে একটা ক্যারেক্টার, তাই না? এটা কিন্তু দর্শকদের জন্য খুবই উপভোগ্য হয়। আমার কাছে তো খুবই এক্সাইটিং লাগতেছে। জয়া আহসান নিজে পচাইছে, আর যেই সিকোয়েন্সটা টানছে, যেই মুভির রেফারেন্সটা টানছে, শাকিব খানের সাথে প্রেম কাহিনী 2 নামক একটা সিনেমা ছিল, যেখানে শাকিব খান ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছেন। তো ক্রিকেটার শাকিব খানের থাকে, গার্লফ্রেন্ড থাকে হচ্ছে জয়া আহসানের মা, আরো বলে যে চিল্লাই, সেইটা দিয়ে পচাইছে। ও মাই গড, চলো আবার একটু দেখবো। চেক আউট করতেছেন কেন? আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল দূরে দেখা যায়, সব জায়গায় এই লোকটা কমন। জয়াসন আপনার ভালো লাগে না? গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। এক্স্যাক্টলি। এই জাহাঙ্গীর, অপি করিম না? অপি। বছর অভিনয় করে নাই দেখে মানুষকে চেহারা ভুলে গেল নাকি? ও ম্যান, জাহিদ হাসান, ভূতদের মিনিমাম একটু রেসপেক্ট করো। তারিক আনাম খান। এপিক কি শেষ! ঈদ উল ফিতরের গানের বাজনা। পাইছে একই জিনিস। আশ্চর্য, লোকটা রেগে গেল কেন? জোশ। এটা আবার দেখতে হবে। আমি এতটাও এক্সপেকটেশন নিয়ে এখানে বসিনি, সিরিয়াসলি। আমি আসলেই প্রথমবারের মতো দেখলাম। ভাই, কনসেপ্ট তো আউটস্ট্যান্ডিং। মানে এই প্রথম বাংলাদেশে, এই প্রথম আমার মতে, মানে আমি হচ্ছে এই প্রথম বাংলা সিনেমায় এই ধরনের মজাটা পাইলাম, যেটা আসলে ইতিপূর্বে কখনোই পাই নাই। তোমরা যদি এই টাইপ অফ কোনো কনসেপ্টের সিনেমা এর আগে দেখে থাকো, যেখানে অভিনয় শিল্পী যারা অভিনয় করেছে, প্রত্যেকেই নিজের ক্যারেক্টারটাকে, নিজের করা অন্য একটা সিনেমার ক্যারেক্টারটাকে পচাচ্ছে আর অন্যভাবে ট্রল করতেছে, একটা অন্যরকম ফানি মোমেন্ট ক্রিয়েট করতেছে, সেখানে অবশ্যই জানাবা, আমি সেই সিনেমাটা দেখে নিব। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এবার ঈদের প্রত্যেকটা সিনেমা বেশ প্রমিজিং। বুঝে গেছে বাংলা সিনেমার মেকার্সরা অ্যাটলিস্ট এইটা বুঝে গেছে যে দর্শকের টেস্ট কোথায়, দর্শক আসলে কি ধরনের সিনেমা দেখতে চায়। ব্যাপারটা জোশ। বাংলা সিনেমার একটা দারুণ সোনালী সময়ের একটা আভাস। এই সমস্ত সিনেমা যত আসবে তত আমরা বেশি করে পাবো। আরেকটা ব্যাপার যেটা খুবই পজিটিভ লাগতেছে, এখানে কিন্তু অনেকগুলো স্টার একসাথে হয়েছে। জাহিদ হাসান আমার খুব প্রিয় অভিনেতা, খুব ভালো অভিনয় করে। একটা সময় রেগুলার তার নাটক ওই যে দেখতাম হচ্ছে আরমান ভাই, তারপর আরো কত নাটক, কত সিনেমায় তাকে দেখতাম, বেশ কমেডি চরিত্রে বেশ লাগতো। সিরিয়াস অ্যাক্টিংও ভালো করে। তারপর ওই আরমান ভাইয়ের পরে বেশ খানিকটা গ্যাপের পর আর পাই না, তারপর হারায় গেল কেমন জানি। এই যে এতদিনে আবার ব্যাক করছে, দারুণ। চঞ্চল চৌধুরী খুব ভালো একজন অভিনয় শিল্পী। মাঝখানে কিসের
বিতর্কে পইড়া বেচারা হারায় যাইতে নিছিল, যাই হোক ব্যাক করতেছে। দারুণ জয়া হোসেন আছে, এবার জয়া হোসেনের একটানা দুইটা সিনেমা আসতেছে ভাই। এইটা একটা অন্যরকম অভিজ্ঞতা হবে জয়া হোসেনের ভক্তবৃন্দ এবং জয়া হোসেন নিজের জন্য। হ্যাঁ, জয়া হোসেনের জন্য এটা অন্যরকম একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে যে আসলে দর্শক কোনটাকে বেশি প্রাধান্য দিবে তো এই তাণ্ডবকে তো বেশি প্রাধান্য দিবে, সিনেমা হলের দিক থেকেও এগিয়ে থাকবে। বাট এইটাও কিন্তু খারাপ সিনেমা হবে না, বেশ একটা প্রমিজিং ব্যাপার সেবার লক্ষ্য করা যাচ্ছে এখানে। সব থেকে যেটা মনে হচ্ছে কি যে দর্শক এবার ঈদে তাণ্ডব দেখবে, সেখানে মাথা গরম, পুরাই ক্যাওয়াস। ইনসাফ দেখবে, সেখানেও ভাই কোপাকুপি অবস্থা। সো বলা যায় যে প্রত্যেকটা সিনেমাই হচ্ছে, আবার যে টগর আছে, প্রত্যেকটা সিনেমার মধ্যেই অ্যাকশন ব্যাপারটা আছে, ভায়োলেন্স আছে। সো দর্শক যখন এই অ্যাকশন ভায়োলেন্স এগুলো দেখতে দেখতে অস্থির হয়ে যাবে না, তখন অটোমেটিক্যালি একটা রিল্যাক্সেশনের প্রয়োজন আছে। তখন কিন্তু এই উৎসব সিনেমাটাই দর্শক মনে উৎসব জাগাবে। যাই হোক, চলো আরেকবার দেখি একটু। সাদিয়া, কি ব্যাপার আঙ্কেল, এত চেক আউট করতেছেন কেন? আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরী দেখা যায়। সব জায়গায় এই লোকটা কমন। জয়া হোসেনরা আপনি ভালো লাগে না? আরে গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। এটুক জোর ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক এই। জোশ। জাহাঙ্গীর, অভি করিম না? খুব প্রিয় একজন অভিনেত্রী অপি করিম। মানুষ কি চেহারা ভুলে গেল নাকি? ইন্তেকাব দিনারও আছে, বাঘা সব প্লেয়ার। ভূতদের মিনিমাম একটু রেসপেক্ট করো। এখানে আবার আমাদের প্রিয় ঈদ সংটা লাগাই দিছে, ঈদ সং এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সব জায়গায় একই ডায়লগ। পাইছে একই জিনিস। কি আশ্চর্য, লোকটা রেগে গেল কেন? আসছে সিনেমা হলে। ও ভাই, এই সিনেমার পরিচালক কে? তানিম নূর। আচ্ছা, জোশ। একটা স্যালুট দিতে ইচ্ছে করতেছে, স্যালুট। এই টাইপ অফ সিনেমা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয় না বললেই চলে। একটা সময় ছিল বাংলার নাটক, ক্লাসিক যে নাটকগুলা, ওই সমস্ত নাটকের সাথে বর্তমান ওই হাঙ্কি পাঙ্কি নাটকের মিল করলে কিন্তু চলবে না বস। ক্লাসিক টাইপের নাটকগুলার মধ্যে যেই রকম আমরা দেখতাম, একটা দারুণ গল্প থাকে, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ ক্যারি করেই গল্পটা সামনের দিকে এগিয়ে যায়। সেখানে অনেকগুলা কিছু এমন ক্যারেক্টার থাকে যেগুলো একদম আইকনিক হয়ে ওঠে, মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার। অতিরঞ্জিত কোনো কিছু না করেও দর্শক মনের জায়গা করে নিতে পারে এরকম কিছু অভিনয়, এরকম কিছু ডায়লগ, এরকম কিছু মোমেন্টস আমরা কিন্তু ওই সমস্ত প্রজেক্ট থেকে পেয়েছি ইতিপূর্বে। ঠিক সেরকম ভাবে বাংলা সিনেমাও আমরা ইতিপূর্বে দেখেছি, যেমন দারুচিনির দ্বীপ মাস্টারপিস সিনেমা ছিল, তারপর আরো অনেক আছে। সোজা কথা, মাল্টি কাস্টিং এর সিনেমা, মাল্টি স্টারার সিনেমা কেন প্রয়োজন? এই যে উৎসব সিনেমাটা আসতেছে না, এই উৎসবটা আসলে আপনারা বুঝতে পারবেন, যারা বর্তমানে ওই ব্যাপারটা কিছুটা ভুলে গেছেন। মাল্টিকাস্টিং দরকার আছে এই অনুভবটা যারা করেন না এখন, আর অভাবটা যারা ফিল করেন না, তাদের জন্য বললাম যে আসলে বুঝতে পারবেন কেন প্রয়োজন, কতটা বিনোদন আপনাকে দিতে পারে এই ধরনের সিনেমা। আবার সবার পছন্দ হবে না, সবার চয়েস এক হবে, এই এক্সপেকটেশন রাখাও ঠিক না। আমার নিজেরই তো অনেক সময় খুব অ্যাকশন ঘরানার সিনেমা দেখতে ভালো লাগে, অনেক সময় যে এই টাইপ অফ সিনেমা দেখতে ভালো লাগে, সবসময় একঘেয়েমি তো ভালো লাগে না। এবার ঈদে যেরকম অ্যাকশন হবে সেরকম কমেডিও তাহলে প্রস্তুত আছে। আমাদের শুধু সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো উপভোগ করতে হবে। তবে এখানেই হচ্ছে বিপত্তি, বরাবরই ভিডিওতে আমি কথাটা বলি যে হচ্ছে আমাদের দেশে সিনেমা হল সংকট। জানি না এবার কি হবে, এবার তো বোধহয় 12টা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে নাকি, না মনে হয় 2টা পিছিয়ে গেছে অলরেডি। আচ্ছা, তাণ্ডব নিয়ে এই যে একটা বিশাল বড় ক্যাওয়াস হইলো, এই ক্যাওয়াসের গোলেমালে এই যে এতগুলা সিনেমা আসতেছে, ভালো ভালো সিনেমা, সব এগুলো নিয়ে কথা বলতেই কেমন জানি ভুলে গেছি। না, এখন থেকে আসবে তাণ্ডব সিনেমা হলে হবে। এখন মোটামুটি পরিবেশ শান্ত, সব সিনেমা নিয়ে এখন কথা বলবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অসাধারণ। আমার কাছে সব থেকে ভালো লাগছে জয়া হোসেন নিজে ট্রল করছে এই ব্যাপারটা, কারণ জয়া হোসেনের এই ক্লিপটা দেখতে দেখতে আমি বড় হয়ে উঠলাম, মানে সেই 2000 কত সাল থেকে হচ্ছে ম্যাচিওর হয়ে উঠলাম, বড় হয়ে উঠলাম বলাটা আসলে ভুল হবে, তখনও বড়ই ছিলাম যখন প্রেম কাহিনী 2 সিনেমাটা আসছিল। তো যাই হোক, জয়া হোসেন এতদিনে বুঝতে পারছে অ্যাটলিস্ট যে আসলে ওই সময় আমি একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছিলাম। মেকার্সরা যে এই ব্যাপারটা মাথায় রেখেছে যে হ্যাঁ, জয়া হোসেনের ওই ক্লিপটা নিয়ে দর্শক এত মিমিক্রি তৈরি করছে, তো চলো দর্শকদের একটু চমকে দেই, একটু ভিন্নভাবে বিনোদিত করি। আবার চঞ্চল চৌধুরীর ব্যাপারটা খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং লাগলো যে পরপর প্রায় প্রত্যেকটা সিনেমায় চঞ্চল চৌধুরী ওই ডায়লগটা রাখতেছেই। চঞ্চল চৌধুরী রাখতেছে না, মেকার্সরা চঞ্চল চৌধুরীকে দিয়ে ওই ডায়লগটাই দেওয়াচ্ছে। এইটাও একটা অ্যাক্সেস কাণ্ড হয়ে গেছে।
বেশি বেশি হয়ে গেছে। প্রত্যেকটা সিনেমায় একই টোনে একই টাইপ অফ একটা ডায়ালগ দিয়ে চঞ্চল চৌধুরীকে এক প্রকার জিম্মি করে ফেলা হয়েছিল, যেখান থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে চঞ্চল চৌধুরী কিন্তু এই ক্যারেক্টারটা বেছে নিয়েছে। আবার ওদিকে অপি করিমের নাম এখানে অপি করিম আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। যাই হোক, এমনও হইতে পারে যে এখানে আসলে তার নাম অপি করিম না, তার চেহারার সাথে মিল আছে অপি করিমের, এই জন্য তাকে অপি করিম হিসেবে একজন সম্বোধন করে ফেললো। তারপরে যে একটা ডায়লগ ওনার আছে যে কি ব্যাপার, অনেকদিন যাবত ইন্ডাস্ট্রিতে কাজ করি না বলে কি লোক হচ্ছে আমাকে ভুলে গেল। হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তবে এইটুকু শিওর একটা অন্যরকম সিনেমা আসতে যাচ্ছে, যেরকমটা আমরা অনেকদিন আগে দেখেছিলাম। যেমন রং নাম্বার নামে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে রিয়াজ অভিনয় করেছিল। রিয়াজ পরবর্তীকালে আমার প্রিয় নায়কদের তালিকা থেকে বয়কট হয়ে গেছে, বাদ হয়ে গেছে, বাট একটা সময় প্রিয় ছিল যখন সে ইয়াং ছিল, একদম ইয়াং এজের ছিল, তখন ভালো লাগতো। পরবর্তীতে ওই যে রাজনীতি ফাজনীতি নানান ধরনের গিবত গায়া সে হচ্ছে মন থেকে উঠে গেছে। এখানে আর কারে কারে দেখলাম, প্রত্যেকের অভিনয় বলতে হবে না। ওই যে তারিক আনাম খানকে দেখলাম ভৌতিক একটা ক্যারেক্টারে, জানি না আসলে এখানে তিনি কি আসলেই বাস্তবিক ভূত হিসেবে ধরা দিবে কিনা, নাকি উনি হচ্ছে ভূত সাজছে কোনো একটা কারণে। যেহেতু পুরো সিনেমাতে শুটিং টুটিং এর ব্যাপার স্যাপার এখানে আছে, সো হইতে পারে যে হ্যাঁ তার ক্যারেক্টার, ওইখানে একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে, একটা সিনেমার একটা ক্যারেক্টার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। বাট চরম হাসাহাসির একটা সিনেমা, পানি একটা কনসেপ্টে এই সিনেমা হতে যাচ্ছে, এটুকু 100% শিওর। সো তানিম নূরের এই দারুণ উদ্যোগের জন্য, দারুণ একটা প্রচেষ্টার জন্য তাকে অনেক অনেক শুভকামনা জানাই। দীর্ঘদিন পর বাংলা সিনেমার দর্শক অথবা বাংলা নাটকের দর্শকও যদি বলি, কারণ এরা তো সবাই নাটকে ছিল একটা সময়, চঞ্চল চৌধুরী বলি, জাহিদ হাসান বলি, তারপর অপি করিম বলি, প্রত্যেকেই। সো তাদের এই যে একটা সম্মিলিত একটা কাজ আসতেছে, এটা নিয়ে কিন্তু আসলে একদম 90 দশকের থেকে শুরু করে বর্তমান সময়ের, বর্তমান জেনারেশনের দর্শকরা খুব উচ্ছ্বসিত থাকার কথা থাকবে। আমি এই কাজটা নিয়ে খুবই আশাবাদী। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে তোমরা সবাই জানাও উৎসবের এই টিজার তোমাদের কাছে কেমন লেগেছে।